গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো কয়েকটা জিনিস নিয়ে। একটা হচ্ছে যে কিউসি শিটটা কিভাবে ফিক্স করতে হবে। অলরেডি আমি কিছু ভিডিও দিছি, বাট অনেকে ওইটা ফলো করতে পারতেছেন না। তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনাদের কমেন্টগুলা কলাম কেতেই লিখতে হবে। আপনারা কলাম কেতে না লিখে এক একজন এক এক জায়গায় লিখতেছেন। তারপরে আরও যেগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডাটা অর্চার্ডের রেকর্ড লক হয়ে থাকে, এটার ব্যাপারটা কি। তারপরে মাল্টিপল ট্যাবে কিভাবে কাজ করা যায় বা কিভাবে করা যাবে না। তারপরে মাল্টিপল লগ ইন, একই ইউজার 2-3 জায়গায় লগ ইন করা যাবে কিনা এই ব্যাপারে। তো শুরু করি। ফার্স্টে কিউসি শিট নিয়ে কথা বলি যে কলাম কে এর ব্যাপারটা। আপনাদেরকে এখন প্রতিদিন যে কিউসি শিটটা দেই, আগে যেটা আপনারা করতেন সেটা হচ্ছে যে শিট থেকে শুধু আইডিটা রিমুভ করতেন, কিন্তু এখন থেকে প্রতিদিন আমি যখন শিটটা দিব এটা ফিক্স করতে হবে। তো ফিক্স করবেন কিভাবে, সেটা হচ্ছে যে নোটসের মধ্যে লেখা থাকবে যে কি ভুল। যেমন এই প্রথম ভুল, এটাতে লেখা আছে যে ফোন নাম্বার ফ্রম অ্যাড্রেস, মানে হচ্ছে এখানে ফোন নাম্বারটা ভুল বসাইছে। তো এই যে এটা বসাইছে ফোন নাম্বার 3444, এটা আসলে হয়েছে কি যে এই অ্যাড্রেসটাই ফোন নাম্বারের ঘরে পেস্ট করছে, আর ফোন নাম্বারের ঘরে এবিসিডি এগুলা বাদ যায়, শুধু অ্যাড্রেসের নাম্বারগুলো রয়ে গেছে যে 344200। মানে মেন কথা হচ্ছে এটার ফোন নাম্বারটা ভুল। তারপরে হচ্ছে ইনকমপ্লিট অ্যাড্রেস, যেমন এটা ইনকমপ্লিট অ্যাড্রেস কেন দেখেন, এখানে শুধু রাস্তার নাম আছে কিন্তু কোনো বাসার নাম্বার নাই। তো অনেকে বলতে পারে যে এখানে তো সেকেন্ডে যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা কিসের তাহলে। যেমন এই অ্যাড্রেসটা যদি আমি গুগল সার্চ করি আপনাদেরকে দেখাই। প্রথম কথা হচ্ছে যে এই নাম্বারের মধ্যে কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো থাকবে না, এইটা মেনলি রাস্তার মধ্যেই থাকবে। রাস্তার মধ্যে বলতে কি বুঝাইতেছি, ধরেন এই অ্যাড্রেসটা আমি যদি ওপেন করি ম্যাপে, দেখেন এই রেডের পিনটা কই, এটা কিন্তু এই রাস্তার মধ্যে, এই রাস্তার নামই হচ্ছে সেকেন্ড স্ট্রিট। বুঝতে পারছেন? তো এই যে এটা দেখেন রাস্তার মধ্যে, যদি এই পিনটা যদি এই কোনো বাসা বাড়ির মধ্যে থাকতো, এগুলোর মধ্যে থাকতো, তাহলে হচ্ছে যে আমি বলতে পারতাম যে ওটা কোনো একটা বাসার অ্যাড্রেস। যেমন দেখেন এখানে কি লেখা, সেকেন্ড স্ট্রিট, এটা রাস্তার নাম। যদি ম্যাপটা যদি এইখানে থাকতো, যেমন এই যে ধরেন এইখানে দিলাম, এইখানে যদি থাকতো তাহলে দেখেন এই সেকেন্ড স্ট্রিট রাস্তার নামের আগে একটা নাম্বার আছে। ঠিক আছে? তো যদি এই নাম্বার থাকে তখনই ওইটা একটা কমপ্লিট অ্যাড্রেস, আর যদি এই নাম্বার না থাকে তাহলে ইনকমপ্লিট অ্যাড্রেস। তো এখন আবার কেউ এই বিজনেসের জায়গায় আবার এরকম সাইডে একটা বাসায় ক্লিক করে এই নাম্বারটা সহ আবার অ্যাড্রেস বসাই দেন না, কারণ এটা তো আর ওই বিজনেসের অ্যাড্রেস হলো না, এটা আমি জাস্ট র্যান্ডমলি যে কোনো একটা বাসার অ্যাড্রেস ক্লিক করছি। এটা আবার অ্যাড্রেসের ঘরে বসাই দেন না। আপনারা এটা বোঝানোর সুবিধার্থে দিছি যে কখন বুঝবেন কোনটা কমপ্লিট অ্যাড্রেস আর কখন বুঝবেন কোনটা ইনকমপ্লিট অ্যাড্রেস। যদি এই ম্যাপটা রাস্তার মধ্যে থাকে তাহলে বুঝবেন যে এটা একটা ইনকমপ্লিট অ্যাড্রেস। আর কোনো প্রবলেম হলে গ্রুপ তো আছেই, গ্রুপে জিজ্ঞেস করবেন। এবার আসি যে কমেন্টের ব্যাপারটা, আপনারা কমেন্ট কি করবেন। এইখানে কলাম এল, এই যে কলামের নাম্বার দেওয়া আছে IJKL, ঠিক আছে? কলাম এম, এটা না সরি, এই যে আপনাদের শীটটা থাকবে এরকম ABCDEFGH, তে থাকবে আপনাদের ইউনিক আইডি অলওয়েজ। ঠিক আছে? আপনারা কলাম কে তে কমেন্টটা করবেন। যেমন আমি একজনের এক্সাম্পল দেখাই। যেমন ধরেন উনি এক্সাম্পলে উনি লিখছে ফিক্সড, এই ফিক্সড কথাটা উনি কলাম এম এ লিখছে। আমি এম এ লিখতে চাইতেছি না, আমি চাইতেছি যে সবাই যাতে সবার কমেন্টটা কলাম কে তে লিখেন। ওনার এই জিনিসটা এই কলাম কে তে লিখতে হবে। ঠিক আছে? কে তে লিখলে কি হবে সেটা হচ্ছে যে আমি যখন আবার সবার শিটটা কালেক্ট করব, আমি তো এগুলা ম্যানুয়ালি একটা একটা করে করব না, তো আমি প্রোগ্রাম দিয়ে করব। তো তখন আমার প্রোগ্রামটা হচ্ছে কলাম কে তে কমেন্টগুলো খুঁজবে। তো আপনারা যদি LMN অন্যান্য জায়গায় কমেন্ট বসান তাহলে আমি ওই প্রোগ্রাম এইটা ধরতে পারবে না যে আপনি কাজটা ফিক্স করছেন কি করেননি। এজন্য অবশ্যই সবাই কলাম কে তে অলওয়েজ আপনাদের কমেন্টটা লিখবেন। তো এইটা গেল কিউসি শিটের ব্যাপার। এরপরে কথা বলতেছি লকড রেকর্ড নিয়ে। ধরেন আমি ডাটা অর্চার্ডে গেলাম, এখানে লগ ইন করার পরে ধরেন এই গো টু ডাটা কালেকশনে গেলে এখানে একটা লক রেকর্ড দেখায়। ঠিক আছে? তো এই লক রেকর্ডটা হচ্ছে যে আগে যেটা হইতো যে সবাই রিফ্রেশ দেওয়ার কারণে দেখা গেছে যে তার অ্যাকাউন্টে একটা বিজনেস আসছে কিন্তু সে সেটা কাজ করে নাই। তো এরকম রিফ্রেশ দিতে দিতে এক একজনের লিস্টে দেখা গেছে যে 200 300 400 500 এই বিজনেস লক হয়ে থাকে তার ইউজারে। তো ওইগুলোর আর কাজ করা হয় না। তো এখন যাতে এই জিনিসটা না হয় এই জন্য ওরা এমন একটা সিস্টেম করছে যাতে একটা ইউজারের কাছে 10টার বেশি লক রেকর্ড না থাকে।
তো এটা সফটওয়্যারটা সবসময় পুরোপুরি কাজ করে না, কখনো 10টার বেশি হইতে পারে, বাট এটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে যখন লক রেকর্ড 10-এর বেশি হবে তখন আপনি এই যেগুলা রিফ্রেশের কারণে কাজ করা হয় নাই, সাবমিট করা হয় নাই, ওইখান থেকে আবার বিজনেস আসা শুরু করবে। তো এই জন্য এটা কখনো বাড়ে কখনো কমে। তো যেমন ধরেন আমি যদি এই বিজনেসটাতে কাজ করি, ঠিক আছে, ফোন নাম্বার আছে, শুধু ফোন নাম্বার আছে, অ্যাড্রেস নাই। তো আমি দেখি অ্যাড্রেস পাই কিনা। এটা দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। ওকে, ধরেন এইটার অ্যাড্রেস পাওয়া যাইতেছে না, ঠিক আছে। তো অ্যাড্রেস যদি না পাওয়া যায়, তো আমরা তখন আগে যেমন ব্যাড কন্টেন্ট দিতাম, অ্যাড্রেস না পেয়ে গেলে অ্যাড্রেস নট ফাউন্ড দিতাম, আলাদা আলাদা এক এক সময় এক একটা দিতে হতো, বাট এখন ওরা ইজি করে ফেলছে, সবকিছু কুড নট ফাউন্ড হবে, ঠিক আছে। তো এটা যেহেতু আমি অ্যাড্রেস পাইতেছি না, এটা কুড নট ফাউন্ড হবে। এটা কুড নট ফাউন্ড দিলে কি হবে, তখন এই বিজনেসটা কাজ করা হবে। তো যদি কাজ করা হয় তখন এই লক রেকর্ড এইটা এইটা চলে যাবে, গিয়ে নেক্সট আরেকটা আসবে। এখন নেক্সট বিজনেসটা একটা নতুন বিজনেসও আসতে পারে, আপনার পুরান যে 10টা এখনো সাবমিট হয় নাই ওইখান থেকেও আসতে পারে। তো আমি দিয়ে দেখি কি হয়। সেটা দেখছেন 10 হয়েছে, মানে এই বিজনেসটা আমার অলরেডি আগের থেকে আসছে। পুরান একবার হয়তো আসছিল, আমি হয়তো সাবমিট করি নাই, রিফ্রেশ দিছি বা পেজ কেটে দিয়েছিলাম অথবা লগ আউট করছিলাম, এই জন্য এটাতে কাজ করা হয় নাই, এই জন্য ওখান থেকে আসছে। তো এটা ডেট, তো ডেট হইলে আমরা আবার কোড নোট ফাইন্ড দিব। তো এখান থেকে 11-তে যায় নাকি 9-এ যায়, এবারও 10ই আছে, মানে এটা একটা নতুন একটা ওয়েবসাইট আসছে। কামিং সুন, তো অনেকে গ্রুপে কোশ্চেন করেন যে কামিং সুন হইলে কি আমরা কাজ করতে পারবো কিনা। অনেক সময় কামিং সুন লেখা থাকলেও এখানে ইনফরমেশন দেওয়া থাকে, ফোন নাম্বার থাকে, ইমেল থাকে অথবা অ্যাড্রেস থাকে, ঠিক আছে। যদি ইনফরমেশন পান তাইলে নেবেন। এটাতে আমি ইমেল পাইছি, ইমেল দিয়ে আমি সার্চ দিলাম, দেখি কোনো ইনফরমেশন পাই কিনা, পাইলাম না। তো ওয়েবসাইট দিয়ে সার্চ দিই, পাইলেই নিব, না পাইলে এমন না যে কাছাকাছি মিলছে একটা জোর করে নিতে হবে, ওরকম নেওয়া যাবে না। তো এইটাতে মিলে নাই কোনো কিছু, তো এটা কুড নট ফাউন্ড হবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে লক রেকর্ডের ব্যাপার। তো আপনারা যদি মাল্টিপল ট্যাবে ওপেন করেন তখন দেখবেন যে আরেকটা বিজনেস আসছে, ঠিক আছে, দুইটা আলাদা আলাদা বিজনেস আসছে। তো এইভাবে লক রেকর্ডও তখন বাড়তে থাকবে। এই যে এখন দেখেন লক রেকর্ড এখানে আছে 10, এখানে আছে আলাদা আলাদাই আসছে, লক রেকর্ড আছে 11, এখনো লক রেকর্ড 11 আছে। এখন যেটা হইতেছে, আমি ওই যেগুলো অলরেডি কাজ করি নাই সেগুলা থেকে আসতেছে। এখন আমার 11 হয়েছে। তো এই যে দেখেন এখানে কিন্তু দুইটা ট্যাবে কিন্তু মাঝে মাঝে সেম বিজনেস আসতে পারে, যেমন এই যে এখানে আসছে। তো এই ক্ষেত্রে যে কোনো একটাতে কাজ করবেন, আরেকটাতে কাজ করবেন না। যারা এরকম মাল্টিপল ট্যাবে কাজ করেন তারা এই জিনিসটা খেয়াল করবেন যে সেম বিজনেস আছে কিনা। তো ধরেন আমি যে কোনো একটাতে কাজ করি, এটাতে কাজ করলে আরেকটা অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে যাবে। মাল্টিপল ট্যাবে কাজ করলে অবশ্যই খেয়াল করবেন যে সেম বিজনেস আসছে কিনা। তো এটার অ্যাড্রেস নাই, তো এটা এইখানে আমি কুড নট ফাউন্ড দিতেছি, দেখবো যে আরেকটাতে কি হয়। এখানে কুড নট ফাউন্ড দিলাম, দেখেন এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো কেউ যদি তাড়াতাড়ি করতে যান তো সেই ক্ষেত্রে দুইটা যদি একসাথে সাবমিট করেন তখন এই ভিতরে সিস্টেমের মধ্যে ডাটা এক একটা এক এক জায়গায় সেভ হবে, উল্টাপাল্টা হয়ে যাবে। তো মাল্টিপল ট্যাবে কাজ করলে অবশ্যই খেয়াল করবেন যে
যাতে এই ভুলটা না হয়, একই ইনফো যাতে দুই জায়গায় সাবমিট না হয়। তো এটা আমি কেটে দিলাম। তো এই গেল লগ রেকর্ডের ব্যাপার। এটা 10, 11, 12, 13 হইলেও এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা জাস্ট এটার মতোই হবে। এটা মেনলি করা হয়েছে যে আগে অনেকে অ্যাকাউন্টটা শেয়ার করতো, এক একজন এক এক জায়গা থেকে এক এক কম্পিউটার থেকে এই চিটিং করে আর কি কাজ করতো না। আমি তার কাজ দিছি, সে আরো একজনের অন্য একজনের আরো কম টাকা দিয়ে করাইতেছে। তো এরকম দেওয়ার কারণে দুই কম্পিউটারে একই বিজনেস আসতো, ওরা একই বিজনেস সাবমিট করতো, প্রবলেম হয়ে যেত যে তখন সিস্টেমের মধ্যে ওরা ওই ডাটাটা কই সেভ হবে। তো এটা নিয়ে সফটওয়্যারের একটা সমস্যা হতো। তো আমি এগুলা কেটে দেই। এরপরে আসে যে অটোমেটিক লগ আউট হয়ে যায় ওই ব্যাপারটা। তো এইটা এখন ওরা এমনভাবে সিস্টেমটা করছে যে আমি যদি দুইটা কম্পিউটারে লগ ইন করি, তখন পরে যেটাতে লগ ইন করবো ওইটাতে লগ ইন হবে, আর আগেরটা অটোমেটিক লগ আউট হয়ে যাবে। তো এইটা এই জন্য করা হয়েছে যাতে একসাথে দুই কম্পিউটারে কেউ লগ ইন করে কাজ করতে না পারে। ঠিক আছে? তো কারো যদি এরকম দেখেন যে অটোমেটিক লগ আউট হয়ে যেতেছে, তো এইটা এর মানে হলো আপনার অ্যাকাউন্ট অন্য কেউ ইউজ করতেছে, না আপনি জানেন আর না জানেন। ঠিক আছে? যদি এরকম কারো প্রবলেম ফেস করেন, সেই ক্ষেত্রে আমারে বলবেন যে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক লগ আউট হইতেছে, এটার সলিউশন কি। তো এটা আরো একটা কারণে হয়, যেমন বাংলাদেশে যারা শেয়ার আইপি ইউজ করে তাদের আইপিটা চেঞ্জ হয়ে যায় র্যান্ডমলি যে কোনো টাইমে। তো তখন আইপি চেঞ্জ হয়ে গেল, তখন সিস্টেম দুইটা আইপিতে দুই কম্পিউটার হিসাবে জাজ করবে। তো যখন আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে, তখনও অটোমেটিক লগ আউট হয়ে যেতে পারে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের মতো আপডেট। কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এই গ্রুপে জিজ্ঞেস করেন, অথবা গ্রুপে পোস্টও দিতে পারেন, অথবা মেসেঞ্জার গ্রুপেও লিখতে পারেন। থ্যাংক ইউ।